নমস্কার, বিজিবিএম কোচিং থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় 11-এর ভূগোলের নতুন সিলেবাসের কোন সেমিস্টারে সিলেবাসে কি রয়েছে, কোন সেমিস্টারে কত নাম্বার, এগুলো আমরা আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট সেমিস্টার যেটি, সেখানে মোট থাকবে 35 নম্বরের কোশ্চেন, এমসিকিউ টাইপের কোশ্চেন। সেই টাইপগুলো আমরা পরে আলোচনা করব, আজকে শুধু সিলেবাসটা আমরা আলোচনা করছি। তো এই যে মোট 35 নাম্বার থাকছে, তার মধ্যে প্রথমে চারটি চ্যাপ্টার রয়েছে। প্রথম চ্যাপ্টারটি হচ্ছে ভূগোলের সংজ্ঞা, শাখা, উদ্দেশ্য। তাহলে ভূগোলের সংজ্ঞা আমরা লিখব, ভূগোলের সংজ্ঞা, শাখা, এই সকল বিষয়ে আলোচনা, উদ্দেশ্য ইত্যাদি। দ্বিতীয় যে চ্যাপ্টারটি, সেটি হচ্ছে পৃথিবীর উৎপত্তি, প্রাচীন তত্ত্ব, আধুনিক তত্ত্ব, বিগ ব্যাং থিওরি, জিন্স জেফ্রির তত্ত্ব, ভূ অভ্যন্তর গঠন, ভূকম্পীয় তরঙ্গ, এগুলি হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারে। তাহলে সেখানে আমরা পাচ্ছি পৃথিবীর উৎপত্তি, এগুলি সংক্রান্ত আলোচনা। এরপর 3 নম্বর চ্যাপ্টারে আমরা যা পাচ্ছি তা হলো ভূগাঠনিক প্রক্রিয়া। এখানে আমরা পাচ্ছি অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, সুনামি, এই সকল বিষয় নিয়ে আলোচনা। 4 নম্বর চ্যাপ্টারে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আবহাওয়া জলবায়ু, অর্থাৎ আবহাওয়া জলবায়ুর মধ্যে বায়ুর স্তর বিন্যাস, ওজোন গ্যাসের অবক্ষয়, সুরক্ষা, অবক্ষয়ের কারণ ইত্যাদি সম্পর্কিত। তাহলে এখানে আবহাওয়া ও জলবায়ু, এই 4টি চ্যাপ্টার মিলে আমরা পাচ্ছি 15 নম্বরের, অর্থাৎ 15 নম্বরের কোশ্চেন থাকবে। পরের যে আমরা আরও 2টি চ্যাপ্টার পাবো, তাহলে এখানে 15 নম্বর পাচ্ছি। এরপর পরে 2টি চ্যাপ্টার, সেখান থেকে আমরা 12 নম্বরের প্রশ্ন থাকবে। 1 নম্বরের চ্যাপ্টারটি হচ্ছে মানবীয় ভূগোল, অর্থাৎ মানবীয় ভূগোলের উদ্দেশ্য, বিষয়বস্তু, মানব পরিবেশ সম্পর্ক, মানবীয় ভূগোলের শাখা ইত্যাদি। আর 2 নম্বর চ্যাপ্টারটি হচ্ছে অর্থনৈতিক ভূগোলের কি বিষয় থাকছে? অর্থনৈতিক ভূগোল। এখানে আমরা পাচ্ছি বন্য ফল সংগ্রহ, শিকার, পশুপালন, প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়া অর্থাৎ কৃষি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, বাণিজ্যিক কৃষি, মিশ্র কৃষি, উদ্যান কৃষি, দোহ কৃষি বা শিল্প, খনিজ দ্রব্য আহরণ, তার পরিবেশগত সমস্যা ইত্যাদি। তাহলে এই 2টি চ্যাপ্টার মিলে আমরা পাচ্ছি, সেটির নাম্বার হচ্ছে আমাদের 12 নাম্বার। সেখানে আমরা 12 নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে। এরপর আরও 3টি চ্যাপ্টার রয়েছে। সেই যে 3টি চ্যাপ্টার, সেই 3টি চ্যাপ্টারে আমরা পাচ্ছি 8 নাম্বার। 8 নাম্বার থাকবে। এখানে 3টি চ্যাপ্টার কি? এখানে হচ্ছে 1 নম্বরে ভারতের ভৌগোলিক অবস্থান, অর্থাৎ পাহাড়, পর্বত, প্রশাসনিক বিভাগ, প্রতিবেশী দেশ ইত্যাদি সম্পর্কিত। 2 নম্বরে ভারতের ভূতাত্ত্বিক গঠন। 2 নম্বরে আমরা পাচ্ছি ভারতের ভূতাত্ত্বিক গঠন। এই ভূতাত্ত্বিক গঠনে কি? এখানে হিমালয় পর্বত, অর্থাৎ ভূপ্রকৃতি, উপদ্বীপীয় ভারত, সিন্ধু গঙ্গা সমভূমি, উপকূল, ভারতের দ্বীপসমূহ প্রভৃতি নিয়ে আলোচনার বিষয়।
আর 3 নম্বরে যে চ্যাপ্টারটি আমরা পাচ্ছি সেখানে আমরা পাচ্ছি ভারতের জল নির্গম প্রণালী, ভারতের জল নির্গম প্রণালী বা নদী, অর্থাৎ ভারতের নদী। এখানে আমরা পাচ্ছি হিমালয়ান নদী, উপদ্বীপীয় নদী অর্থাৎ উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী, নদী জলের ব্যবহার, তার বন্টন ইত্যাদি সম্পর্কিত। এগুলিতে থাকছে 8 নম্বরের। তাহলে প্রথমে আমরা পেয়েছি, প্রথমে যে 4টি চ্যাপ্টার সেখানে আমরা পেয়েছি 15 নম্বর। তারপর আমরা পেয়েছি যে 2টি চ্যাপ্টার সেখানে 12 নম্বর, এবং পরে যে শেষের 3টি চ্যাপ্টার সেখানে 8 নম্বর। তাহলে মোট 35 নম্বরের প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন। এমসিকিউ অনেক রকমের প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা পরে ভিডিওতে আলোচনা করব। এই 35 নম্বরের প্রশ্ন উত্তর করতে হচ্ছে ফার্স্ট সেমিস্টারে। সেই রকম সেকেন্ড সেমিস্টারও 35 নম্বর প্রশ্ন উত্তর করতে হচ্ছে। তাহলে 35 70 এবং বাকি 30 নম্বর প্র্যাকটিক্যাল। সেকেন্ড সেমিস্টারের আলোচনাটি আমরা পরের ভিডিওতে করছি।